বেদাতপন্থীদের এই শিরকি কুফরি আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে হায়াতুন নবী বলে, অথচ আল্লাহ তাআলা কি বলেন ইন্নাকা মাইয়াত ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। সূরা জুমার আয়াত নম্বর আপনার 30। তারপরে দেখেন আপনি একই কথা আল্লাহ কি বলছেন, একই কথা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 এবং কি সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ এই কথাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ যার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন সে মৃত্যুবরণ করবেই করবে। মা আয়েশা কি বললেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। সহিহ বুখারীর হাদিস 4446 নম্বর হাদিস। আসেন আবু বকর সিদ্দিক কি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, শুনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাত, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার জীবন থেকে তিনি বিদায় নিয়েছেন, বারজাকে জীবনে তিনি রয়েছেন, কবরের জীবনে রয়েছেন তিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব হায়াতুন নবী নিয়ে আমাদের দেশে বাহাস বিতর্ক হয়, হায়াতুন নবী নিয়ে আমাদের দেশে বিতর্ক শেষ নাই, বিতর্কের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন ইন্নাকা মাইয়াত ওয়া ইন্নাহুম মাইয়াতুন, স্পষ্ট আল্লাহর কোরআনের সূরা জুমারের 30 নম্বর আয়াত।